দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ইদানিং জামায়াতের রাজনীতি নিয়ে অনেক খবর দেখা যাচ্ছে। আমরা বিগত 53 বছরে জামায়াতের রাজনীতি দেখেছি, বিভিন্ন সময় বিএনপির সাথে, বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে। কিন্তু এবার এককভাবে তারা বাংলাদেশের 300টি আসনে নির্বাচন করবেন এবং সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে জামায়াতের কিন্তু জয় জয়কার অবস্থা এবং জামায়াতের জনপ্রিয়তা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে প্রতিনিয়তই। বিএনপি এটা নিয়ে অনেক ভয়ও পাচ্ছেন। জামাত ক্ষমতায় আসলে এ দেশ কি উন্নতি হবে নাকি হবে না, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে এরকম 4-5টা পরিবর্তন হতে পারে। একটা পরিবর্তন হচ্ছে, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ জামাতে ইসলামের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক। এবং যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু ভালো পর্যায়ে যাবে। আর পাকিস্তান চাইবে যে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক, এটা কিন্তু অন্যতম একটা দিক। আর ভারত যেহেতু বারবার বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলে, সামরিক শক্তি থাকলে ভারত সেই সাহসটা আর পাবে না। আরেকটা অন্যতম, জামাত ক্ষমতায় আসলে যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, এই জিনিসগুলো কিন্তু খুব একটা হবে না। প্রশাসন বলেন বা যে কোনো সেক্টরেই বলেন, এই জিনিসগুলো মানুষ খুব একটা বেশি করার সাহসও পাবে না। এছাড়াও জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, এবং কি পরিমাণ টাকা পাচার হয়েছে বিগত হাসিনা সরকারের আমলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। যে যতগুলো টাকা লোন নিয়েছে বহির্বিশ্বের কাছে, তার থেকে ডাবল টাকা তারা পাচার করেছে। তো জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্তত এই জিনিসটা হবে না, অ্যাটলিস্ট টাকা পাচারটা বন্ধ হবে। এছাড়াও তারা যদি ক্ষমতায় আসে, তারা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগকে কোণঠাসা করার একটা চেষ্টা করবে। কারণ বিএনপির হয়তো যদি কিছু নেতাকর্মী আছে, তারা হয়তো কোনো অনৈতিক কার্যক্রমের সাথে জড়াতে পারে, সেই কাজটা কিন্তু তারা সহসাই করতে পারবে না, এবং তারা সেগুলোকে প্রতিহত করারও চেষ্টা করবে। তো সেই দিক থেকে কিন্তু জামাত আসলে এই কাজগুলো ততটা হবে না। তবে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী একটা মন্তব্য করেছেন, যেটা হচ্ছে যে জামাত ক্ষমতার আসার আগেই 5টা ইসলামী ব্যাংক তারা দখল করেছে। এছাড়াও কয়েকদিন আগে যশোরে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওখানে একজন জামাতের নেতা সেই হচ্ছে বেশ কিছু রাস্তার গাছ কেটে বিক্রি করেছেন। তো এরকম দু একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত, এগুলো ঘটাটাই স্বাভাবিক। তবে এতটুকু ধরে নেওয়া যায় যে তারা যেহেতু ইসলামপন্থী একটা দল, সেহেতু তারা এই কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে। আরেকটা কাজ হবে, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, সেটা হচ্ছে ভারত যে বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দেয়, সেটা সফলভাবে তারা আবার চালিয়ে যেতে পারবে। বহির্বিশ্বে তারা এটা খুব সজোরে আবার প্রচার করতে পারবে যে বাংলাদেশে এখন মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হয়েছে। যদিও বহির্বিশ্ব এখন এই ন্যারেটিভটা আর খায় না, কিন্তু তারপরও ভারত কিন্তু এই সব কার্যক্রম করা থেকে বিরত থাকবে না। এখন দেখার বিষয় যে সর্বশেষ ভোটেই নির্ধারণ হবে যে আসলে কে ক্ষমতায় আসে। জামাত যেহেতু এবার সারা বাংলাদেশে তারা নির্বাচন করবে এবং 300 আসনেই তাদের প্রার্থী দিবে, তো এখন বোঝা যাবে যে আসলে জনগণ কাকে যাচ্ছে, জামাতকে চায়, বিএনপিকে চায়, নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে চায়, যারা ছাত্র সংগঠনের যারা সমন্বয়ক রয়েছেন তারা যে দল করতে চাচ্ছেন তাদেরকে বেছে নেয়। তো সর্বশেষ এখন ভোট হলেই বোঝা যাবে। দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।